মামুনি, এই দুজন থেকে যে কোনো একজনকে তোমার আম্মু হিসেবে পছন্দ করো। হাই মামুনি। হ্যালো। হাই মামুনি। এখন তুমি চয়েস করে বলবে কাকে তোমার আম্মু হিসেবে পছন্দ হয়, আর আমি তাকেই বিয়ে করব। এ হচ্ছে দোলা, এ হচ্ছে আমার অফিসের বস বলতে পারো, আমার সিনিয়র। আর মামুনি, ও হচ্ছে মোনা, ও হচ্ছে আমার ছোটকালের ফ্রেন্ড। তুমি যাকে তোমার আম্মু হিসেবে পছন্দ করবে তাকেই আমি বিয়ে করব। এই তোমা, তুমি এটা কি ধরনের কাজ করলে? এই বেয়াদবি শিক্ষা দিয়েছি তোমাকে আমি? সাদাত, বাচ্চা মানুষ খেলার ছলে গিফটটা ছুঁড়ে মেরেছে, আমি কিছু মনে করিনি। তুমি ওকে বকাঝকা করো না প্লিজ। সরি বলো, সরি বলো আন্টিকে। সরি আন্টি। ইটস ওকে মামুনি, এ নাও। এই মেয়ে, ভদ্রতা কি শেখো নাই কখনো? হ্যাঁ, বড়দের সাথে কিভাবে আচরণ করতে এটাও জানো না? তুমি যে আমার শরীরের উপরে এই বক্সটা মারলে, আমি যদি ব্যথা পেতাম, হ্যাঁ এটা কোন ধরনের অসভ্যতা? হ্যাঁ, আজকের পর থেকে কোনোদিন যদি এরকম আচরণ করছো না, গালে একটা কষিয়ে দিব। মোনা, আমার মেয়ের খারাপ ব্যবহারের জন্য আমি তোমাদের দুজনের কাছে সরি বলতেছি। আর আমার মেয়ে যে কেন এটা করলো সেটা আমি এখনো বুঝতে পারতেছি না। তোমরা একটু এখানে দাঁড়াও, আমি ওর সাথে একটু কথা বলে আসতেছি। মামুনি আসো, বসো। মামুনি, তুমি তাদের সাথে এরকম ব্যাপারটা করলে তারা তো এখন তোমাকে খারাপ বলবে, বেয়াদব বলবে। তুমি তাদের গায়ে গিফট বক্সটা ছুঁড়ে মারতে গেলে কেন? বাবা, আমি তো ওনাদের গায়ে বক্স ছুঁড়ে মেরে খালি ওনাদেরকে পরীক্ষা করেছি। পরীক্ষা করেছো? আমি ওনাদের গায়ে বক্স ছুঁড়ে মেরে আমি আমার মাকে সিলেক্ট করেছি। এবার আমি বুঝতে পেরেছি তুমি আসলে পরীক্ষাটা কিভাবে নিয়েছো। মানে তুমি গিফট বক্সটা ছুঁড়ে মেরে দেখলে যে কে তোমার সাথে কিরকম ব্যবহার করে, তাই তো? আমার মনে হচ্ছে তোমার দোলা আন্টি তোমার মা হওয়ার জন্য সিলেক্টেড, তাই না? কারণ দোলা তো তোমার সাথে ভালো ব্যবহার করছে, আর মোনা তো তোমার সাথে ভালো ব্যবহার করেন। তাহলে আমি দোলাকে হ্যাঁ বলে দিচ্ছি। হ্যাঁ না বাবা, দোলা আন্টি যেটা করেছে সেটা তো খালি লোক দেখানো। আমার মা হিসাবে সিলেক্ট হয়েছে মুনা আন্টি। কি? মোনা কিভাবে সিলেক্ট হয়? মোনা তো তোমাকে মারতে চাইলো, তোমার সাথে খারাপ ব্যবহার করলো। বাবা, দোলা আন্টি যেটা করছে সেটা খালি লোক দেখানো। এমনও তো হতে পারে তুমি অফিসে চলে গেলে দোলা আন্টি আমাকে দিয়ে যাচ্ছে তাই কাজ করালো, আমার সাথে খারাপ ব্যবহার করলো। আর মুনা আন্টি যেটা করেছে একদম ঠিক কাজ করেছে। আমার মা যদি আজকে বেঁচে থাকতো, আমার মাও আজকে এই কাজটাই করতো। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে সম্মান দিতে হয়, আমাকে শাসন করতো, এমনকি আমাকে মারতেও আসতো আমার মা। তাহলে এখন তোমার মা হিসাবে মোনাকে তোমার পছন্দ, তাই তো? চলো তাহলে। মোনা, দোলা, আমি আবারও আমার মেয়ের ব্যবহারের জন্য তোমাদের দুজনের কাছে সরি বলতেছি। আমার মেয়ের জন্য মা সিলেক্ট করা হয়ে গেছে, আর সে মা হচ্ছে মোনা। হোয়াট? মুনাকে মানে? যেই মেয়ে তোমার চোখের সামনে তোমার বাচ্চার গায়ে হাত তুলতে চাইলো, আর সেই মেয়েকে তুমি তোমার ওয়াইফ বানাতে চাচ্ছ, মানে তোমার বাচ্চার মা বানাতে চাচ্ছ? তুমি কি পাগল হয়ে গেছো? আন্টি, তোমাকে রিজেক্ট করার কারণ হচ্ছে তুমি একটু আগে যে ব্যবহার করছিলে সেটা খালি আমার বাবাকে দেখার জন্য, আর তুমি এখন যে ব্যবহার করতেছো সেটা হচ্ছে তোমার আসল ব্যবহার। এই মেয়ে, একদম চুপ থাকো। এতটুকু বাচ্চা মেয়ে, তুমি এত কিছু কিভাবে বুঝো? হ্যাঁ, আমি যেটা করেছি ঠিক করেছি। আর এই আন্টি তোমার গায়ে হাত তুলতে চাইছে, এই আন্টিকে তোমার মা বানাতে চাচ্ছে। তুমি তার বিরুদ্ধে প্রতিবাদ না করে তুমি আমাকে রিজেক্ট করতেছো, তাই না? তোমার এত বড় সাহস! তুমি তো আস্তে একটা বিয়াদব। এখন তো তুমি ছোট মানুষ, এই জন্য তুমি বুঝতে পারছো না। তোমার আব্বু এই মেয়েকে বিয়ে করুক, তারপর বুঝবে কত ধানে কত চাল। দোলা, তুমি এইভাবে কথা বলতেছো কেন? আমার মেয়ে তো ঠিক বলছে। তুমি কিছুক্ষণ আগে যেটা করছিলে সেটা লোক দেখানো ব্যাপার ছিল, আমাকে খুশি করার জন্য।